বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রাঙামাটিতে ডেলং ট্যুরে আপনারা যখন নৌকো নিয়ে আসবেন, প্রথমত আপনাদেরকে নিয়ে আসবে সেই শহর থেকে এই শুভলং ঝর্ণাতে, এবং 1.5 ঘন্টা বোট জার্নি করার পরে আসার পরে প্রচন্ড গরম, কিন্তু নৌকা দিয়ে চলতে চলতে আপনি একটা হিমেল হাওয়ার স্পর্শের মধ্যে বসে থাকবেন, সেই রকম বোট জার্নি এনজয় করবেন। এবং লাস্টলি যখন এরকম একটা ভিউ দেখতে পাবেন, এত সুউচ্চ পাহাড় থেকে ঝর্ণার পানি পড়ছে, অনেকেই দেখেন ঝর্ণার পানিতে শাওয়ার নিচ্ছে, সেই রকম এনজয় করছে। ব্যাপারটা হচ্ছে যে আমরা পানিটা অনেক ঘোলা, সেই কারণে আসলে আর ঝর্ণার কাছাকাছি যাই নাই, দূর থেকেই আমরা শুধু ছবি টবি তুলে চলে এসেছি। শুভলং ঝর্ণা এর আগেও আমার অনেকবার আসা হয়েছে, তবে আমি এসে একটুখানি আসা হতো, তার কারণ হচ্ছে আমি ভেবেছিলাম যে বর্ষাকালে প্রচুর পানি পড়বে, কিন্তু এসে দেখলাম যে না, সেই একদম সরু লাইনের মতো যেরকম শীতকালে আমরা দেখেছি বর্ষাকালেও সেম। আমি জানি না, লাস্ট কয়েকদিন অল্প বৃষ্টি হয়েছে দেখে সম্ভবত এই অবস্থা। তুমি কাছ থেকে একটু ভিউ নাও শুভলং ঝর্ণার। এটা কি রাঙামাটির মধ্যে সর্বোচ্চ উঁচু ঝর্ণা, তাই না? বাংলাদেশের মধ্যেই তাই? পাহাড়টাও কিন্তু অনেক উঁচু এবং গাছপালায় ঘেরা, সামনে একটা ফুলের গাছও আছে। দেখতেই পাচ্ছেন কত কত বোট নিয়ে মানুষ এসেছে, তারপরে হচ্ছে প্রচুর পর্যটকের ভিড়। আসলে আমাদের দেশে পর্যটন স্পট গুলোতে যেটা প্রবলেম হয়, মানুষের ভিড় ভাট্টা হয় ঠিকই, কিন্তু ব্যবস্থাপনার অভাব। কারণ দেখেন, ঝর্ণায় যাওয়ার প্রপার কোনো রাস্তা রাখে নাই, যে আপনি যে একটু সেফলি সুন্দর সিঁড়ি করে দেওয়া, সিঁড়ি আছে ঠিকই, কিন্তু ঝর্ণা পর্যন্ত সেখানে আপনি যেতে পারছেন না। তো সব মিলিয়ে আসলে বাংলাদেশের এই একটা সমস্যা, না হলে আমার দেশে প্রচুর পাহাড় বলেন, ঝর্ণা বলেন, সমুদ্র বলেন, সবই আছে। কিন্তু দিন শেষে যেটা সমস্যা, আমাদের মধ্যে প্রচুর মিসম্যানেজমেন্ট, এবং আমরা বাঙালিরাও আসলে পর্যটক হিসেবে খুবই পোর ক্যাটাগরি, যে আমরা এসে জিনিসপত্র নোংরা করি, প্রপারলি আমরা এটাকে সেফ সিকিউর রাখতে পারি না। আর হচ্ছে এই যে ফ্যামিলি নিয়ে আসলেও একটা প্রবলেম অনেক সময় ফেস করতে হয়। তো এই আর কি, দেখেছেন নৌকাটা কিন্তু পাড়ে ভিড়ানো, অথচ জায়গার মতো নিচে নামার মতন ঠিক মতো কোনো কিছু নাই। আপনাকে সেই উপরে হয়ে, মানে আপনি যদি সিনিয়র সিটিজেন নিয়ে আসেন বা ছোট বেবি নিয়ে আসেন, তখন আপনাকে কিন্তু ঝামেলা পোহাতে হবে। তো এই আর কি, তারপরেও আপনারা প্রচুর ঘুরতে হবে, দেখতে হবে, নিজের চোখে এই সুন্দর সুন্দর জায়গাগুলো আবিষ্কার করতে হবে। শুভলং ঝর্ণা আপনাদের কেমন লাগলো জানাবেন। আর থাকবেন কোথায়? রেজান আলম স্টাডির সাথে। পেজে লাইক ফলো করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন, এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। সো রেজা বিদায় নিচ্ছি শুভলং ঝর্ণা থেকে। আল্লাহ হাফিজ।